কিভাবে? না, আমাদের লক্ষ্য করবেন, পার্লামেন্ট সেশন শেষ হয়ে গেল, নির্বাচনের দিন ঘোষণা হবে, হঠাৎ সেখানে একটা দুর্ঘটনা ঘটে গেল। আমাদের দেশে 43 জন আধা সামরিক জওয়ান নিহত হয়ে গেল। দেশের ভেতর থেকে এত আরডিএক্সটা ওই গাড়িতে কি করে এলো? ওই আরডিএক্স কারা সাপ্লাই করলেন? কাশ্মীরের যারা বাস্তব অবস্থা জানেন তারা দেখবেন যে এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে হলে পরে মিলিটারি চেক হয়, তুমি কোথায় যাচ্ছ, তোমার পরিচিতি কি। সেই জায়গায় দাঁড়িয়ে এত আরডিএক্স সংগ্রহ হলো কি করে? এর জবাব দেবেন না সরকার? ভুলে যাবেন না কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন চলছে, অর্থাৎ প্রকারান্তরে কেন্দ্রের শাসন চলছে। সেই শাসনে এত মিলিটারি ব্যবস্থার মধ্যেও 300 কেজি আরডিএক্স জোগাড় করা এক মুখের কথা নাকি? সেইটা তদন্ত হচ্ছে না কেন? সেইটা তদন্ত করলে তো ঠিক বেরিয়ে যাবে কারা এর সঙ্গে যুক্ত। তা না করে মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য একটা দুম করে হামলা করে দিলাম, একটা ছেলে খেলার মতো। আন্তর্জাতিক সংবাদ বলছেন যে একটা কোনো ঘাঁটিতে আক্রমণ হয়নি, এটা ফাঁকা জায়গায় বোম ফেলে পালিয়ে এসে দেশের মানুষের চাগিয়ে দিলে যুদ্ধ করে। এ আমরা অনেক দেখেছি। পুলওয়ামার ঘটনা তদন্ত হলেই সন্ত্রাসবাদীরা ধরা পড়বে, ওই ঘটনার তদন্ত না করা মানেই সন্ত্রাসবাদীদের মদত দেওয়া। এই জন্যই বলছি সমস্যা বাড়ে। পাকিস্তানের সাধারণ নাগরিক, সীমান্তবর্তী গ্রামে বসবাসকারী মানুষ, ভারতবর্ষের সীমান্তে বসবাসকারী ভারতবর্ষের মানুষ, তারা প্রত্যেকেই অসুবিধার মধ্যে পড়ে। সন্ত্রাসবাদ একটা আন্তর্জাতিক পরিস্থিতিতে তৈরি হয়েছে। সন্ত্রাসবাদ তৈরি করেন পুঁজিবাদীরা, সন্ত্রাসবাদকে মদত দেয় আমেরিকান সাম্রাজ্যবাদ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই কখনোই বোমাগুলি দিয়ে শেষ করা যায় না। কাশ্মীরি জনগণ সহ সমস্ত ভারতবর্ষের জনগণের ঐক্য প্রতিস্থাপনের মধ্য দিয়েই সন্ত্রাসবাদীদের আমরা বিচ্ছিন্ন করতে পারি। আমাদের দাবি, পুলওয়ামাতে এই ঘটনা ঘটল কি করে? ওখানে আরডিএক্স সহ একটা গাড়ি পৌঁছলো কি করে? অত কড়া যেখানে সমস্ত মিলিটারি প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, অত কড়া নিরাপত্তার মধ্যে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে ওই ধরনের আরডিএক্স কি করে সংগ্রহ করা হলো? এই ত্রুটি কার? আমাদের তো আশঙ্কা হচ্ছে যে এটা খুব পরিকল্পিত উপায়ে ঘটানো হয়েছে। তাই পুলওয়ামার ঘটনার তদন্ত হোক, অপরাধীকে খুঁজে বার করা হোক, তাদের শাস্তি দেওয়া হোক, এবং তাদের শাস্তি দেওয়ার মধ্যেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা আমাদের ঐক্যমত সহমত জ্ঞাপন করছি। অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে। ইতিমধ্যেই যুদ্ধের আবহ তৈরি করার ফলে ভারতবর্ষের যে স্বাভাবিক পরিস্থিতি সেটা নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষুধা, শিক্ষা, অন্ন, বস্ত্র, এই বিষয়গুলোকে ভুলিয়ে দেওয়া হচ্ছে যুদ্ধের উন্মাদনায়, তথাকথিত জাতীয়তাবাদের উন্মাদনায়। আমরা চাই সুস্থভাবে, যুক্তিসম্মতভাবে সন্ত্রাসবাদের মোকাবিলার ব্যবস্থা করা হোক। যুদ্ধে কারোই উপকার হয় না একমাত্র অস্ত্র ব্যবসায়ী ছাড়া। আমরা লক্ষ্য করলাম যে সমস্ত দেশ অস্ত্র ব্যবসায় খুব উৎসাহী, তারাই কিন্তু পেছন থেকে যুদ্ধটাকে মদত দিচ্ছে। তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। আমরা সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই। আমরা চাই আমাদের যে ভারতীয় যোদ্ধা সেনাপতি, তিনি পাকিস্তানের কাছে আপাতত আটক আছেন, তাকে সসম্মানে অবিলম্বে ফিরিয়ে দেওয়া হোক। তাকে যুদ্ধ অপরাধী হিসেবে গণ্য করাটা ঠিক হবে না। এটা যুদ্ধ নয়। যুদ্ধ খেলার মধ্য দিয়ে যে বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তার মধ্যে যে আমার দেশের লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটাকে আমরা বন্ধ করতে চাই। তাই আমাদের দাবি, আমাদের কণ্ঠস্বর ধীরে ধীরে সর্বত্রই পৌঁছে যাবে বিশ্বাস আমাদের আছে। মানুষ শান্তি চায়, যুদ্ধ চায়। জনগণের টাকায় নির্বাচনী প্রচার বন্ধ করতে হবে, রাজনৈতিক জনসভা বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী সর্বদল বৈঠকে হাজির ছিলেন না, এটা অপরাধ, তার পদত্যাগ করা উচিত ছিল। আমাদের জওয়ানরা শহীদ হচ্ছেন, মারা যাচ্ছেন, তাদের শহীদের তকমা পর্যন্ত দেওয়া হয় না, তারা কেউ পেনশন পর্যন্ত পান না। এবং বিজেপি সরকার এই আইন করেছে যে কোনো আধা সামরিক বাহিনীর সৈন্যরা শহীদ হবেন না, মর্যাদা পাবেন না, এবং তারা কোনো পেনশন পাবেন না, কোনো পেনশন পান না তারা। এমনকি 5 বছর আগে যারা মারা গেছেন তারাও কেউ পাচ্ছেন না, এমনকি তারা বিমার টাকা পর্যন্ত পাচ্ছেন না। তারা চাকরিও পায় না, তারা বাড়ির লোকেরা চাকরি পাওয়া হয় না, মারা গেলে চাকরি পায়, এটা নেই। এবং 2004-এ বিজেপি সরকার আইন করেছিল, যারা সেনা জোর বলে 2 লক্ষ সৈন্য তারা ছাঁটাই করেছে। একজন সিয়াচেনে খাবারের মান নিয়ে প্রশ্ন করেছিল তেজ প্রতাপ, তাকে ওরা ছাঁটাই করে দিচ্ছে। যে কেন প্রশ্ন করেছিল, ছাঁটাই করেছে। 2 লক্ষ সৈন্য ছাঁটাই হয়েছে সেনাবাহিনী থেকে। ওরব দেবে বলেছিল 1 পদ 1 পেনশন দেওয়া হয়নি। সেনাবাহিনীর পক্ষে এত কথাবার্তা বলে সেনাদের, এবং সেনাদের বলতে যদি গরম থাকতো উনি একদিনে 4 খানা পোশাক পাল্টাতেন না। মুক্তি দেওয়া হোক, এবং ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং শীর্ষ বৈঠক করে তাদের মধ্যে আলোচনা শুরু করুন। কারণ যুদ্ধ কোনো সমাধান নয়, কারণ 2 দেশেরই একই সমস্যা হচ্ছে, দারিদ্র্য, বেকারি, অর্থনৈতিক সমস্যা। যুদ্ধ যদি করতে হয় তার বিরুদ্ধে সম্মিলিত হয় যুদ্ধ করা উচিত।
এবং সামরিক খাতে ব্যয়বরাদ্দ কমানো উচিত। এবং কিছু মিডিয়া যাদের মালিক হচ্ছেন আমাদের দেশে, যে রিপাবলিক টিভির মালিক তিনি হচ্ছেন যে অস্ত্র ব্যবসায়ী, তারা চাইছেন যুদ্ধ লেগে যাক, ইসরায়েল চাইছে যুদ্ধ লেগে যাক, ফ্রান্স চাইছে যুদ্ধ লেগে যাক। কারণ আমরা এটা এই প্ররোচনায় পা দিতে পারি না। সেই জন্য আমরা আজকে সমবেত হয়েছি। আজকে লাহোরেতে হচ্ছে, করাচিতে হচ্ছে, মুম্বাই হচ্ছে, দিল্লিতে হচ্ছে এবং আজকে কলকাতা প্রেস ক্লাবের সামনে আমরা সমবেত হয়েছি। সংখ্যা খুব বড় বিষয় না, কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে বক্তব্যটা বলা। চিরকালই যারা অন্য মতের মানুষ তারা সংখ্যায় কম থাকেন, পরে প্রমাণিত হন তারাই ঠিক। কার্গিল যুদ্ধের সময় আমরা সংখ্যায় কম ছিলাম, পরে গোটা দেশ বলেছিল যুদ্ধ ঠিক হয়নি। এবং আমরা যখন পরমাণু বোমার বিপরীতে করেছিলাম তখন লোকে বলেছিল ঠিক, মানে প্রথম অনেকে আপত্তি করলেও পরে বুঝেছিলেন যে পরমাণু বোমা কোনো সমাধান না। এখন আমাদের দেশের বিশিষ্ট আইনজীবী আমাদের একটা প্রতিবাদ হচ্ছে, আজকে এখানে অবস্থান করছি। তো আমরা চাই শান্তি প্রতিষ্ঠা, একজন মানুষ আর একজন মানুষের যে ভাই, সেই ভাইচারা তৈরি হোক, এই কথা রেখে আমি আমার বক্তব্য